আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? উবুন্টুর স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, কি বলেন? ওকে। ও আচ্ছা, আমি স্ক্রিনই তো শেয়ার করিনি, আমি রেকর্ড স্টার্ট করছি। এখন ওকে, ঠিক আছে। সো আজকে আমরা যে জিনিসটা স্টার্ট করবো আর কি 2 সেকশনের জন্য, সেটা হলো শেল স্ক্রিপ্টিং। শেল স্ক্রিপ্টিং মেইনলি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটার থ্রুতে আপনারা যেমন নর্মাল সি প্রোগ্রামিং এর কাজ করেন না, এটাও একটা মানে প্রোগ্রামিং করতে পারবেন আর কি। শেল স্ক্রিপ্টিং আমরা মেইনলি ব্যবহার করি কেন? আমরা যে এতদিন ফাইল কমান্ড গুলি শিখছি, পাইপলাইন, তারপর আরো অনেক কিছু শিখছি না, তো এই সবগুলা কাজ আমরা মাল্টিপল কয়েকটা টাস্ক যদি একই সাথে পারফর্ম করতে চাই একটা ফাইল এক্সিকিউট করার মাধ্যমে, তাহলে আমরা এই জিনিসটা শেল স্ক্রিপ্টিং এর মাধ্যমে করতে পারি। এখন কথা হইলো এই শেল স্ক্রিপ্টিং এর কাজটা আমরা কিভাবে করব, এই জিনিসটাই আজকে আমরা দেখা স্টার্ট করব। তো যাদের সাথে ল্যাপটপ পিসি আছে তারা একটু আমার সাথে সাথে করবেন, বিকজ জিনিসটা ইম্পর্টেন্ট। তো মেইনলি আপনাদের প্রজেক্টের ব্যাকএন্ডটা এটার থ্রুতেই দ্বারা করানো হবে, তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো চলেন আমরা, হ্যাঁ হ্যাঁ বলেন। না না, এটা অনলি ভার্সিটির মেল দিয়েই জয়েন করা যাবে। কেন, সমস্যা কি হয়েছে ভার্সিটির মেইলে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি আরেকজন মানে আরেকটা আইডি দিয়ে জয়েন দেন, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অ্যাকসেপ্ট করে দিব, জয়েন দেন আপনি তাহলে। ওকে, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম, সো আমরা বলেন তানভীর, ওয়ালাইকুম আসসালাম। শেল স্ক্রিপ্টিং, জি, শেল স্ক্রিপ্টিং। ওকে, সো চলেন আমরা জিনিসটা স্টার্ট করি। সো আমরা টার্মিনালটা ফার্স্ট ওপেন করি। আচ্ছা, ঠিক আছে। সো একটা ফোল্ডার ফার্স্টে ক্রিয়েট করে নি, mkdir। আজকের কয় তারিখ, আজকে কি ক্লাস? ওএস। আচ্ছা, ওএস। সো এখানে আমাদেরকে ফার্স্টে হলো শেল স্ক্রিপ্টিং এর জন্য একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ধরেন আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম আজকের ক্লাসের জন্য, যে ও কি বলবো, টেস্ট ডট এসএইচ এর মানে ফাইল ক্রিয়েট করতে হবে। শেল স্ক্রিপ্টিং এর জন্য আমরা যে ফাইলটা ইউজ করি ওটার এক্সটেনশন হলো ডট এসএইচ। সো এই ফাইলটা ক্রিয়েট করতে হবে। সো টাচ টাচ টেস্ট এসএইচ এলএস যদি দেই, তাহলে আমার এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ফাইলের মধ্যে আপনারা যে কোনো কোড এডিটর ব্যবহার করে কাজগুলি করতে পারেন, নোটপ্যাডের থ্রুতেও করতে পারেন, ভিএস কোডের থ্রুতেও করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে। সো আমরা যদি একটু যাই এখানে, কই হলো ওএস। সো এই দেখেন টেস্ট ডট এসএইচ নামের ফাইল একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন কথা হলো, আপনি এই জিনিসটা আমি যদি ওপেন করি, নর্মাল কোড এডিটরের মাধ্যমে জিনিসটা ওপেন হয়েছে। আবার আমি যদি চাই এই জিনিসটাকে ভিএস কোডের থ্রুতেও কাজ করতে পারি, ইটস টোটালি আপ টু ইউ, যেটা দিয়ে আপনারা কাজ করে কমফোর্টেবল, নো প্রবলেম। তো আগের, সো আমরা এখান থেকে যাই, ফাইল, ফোল্ডার, ওপেন ফোল্ডার। সো হোম, এখান থেকে ওএস, ওপেন, সেভ। কি কোড ফাইল ক্রিয়েট করছি নরমালি টাচ টেস্ট ডট এসএইচ দিয়ে। আচ্ছা, এখানে টেক্সট বড় করে কিভাবে জানেন? ওই ভিএস কোডে কন্ট্রোল জুম করলে তো হয় না, ভিউতে গিয়ে, ওই জানি কন্ট্রোল প্লাস, হয় না? ও হ্যাঁ, থ্যাংক ইউ। ইয়েস, ওকে। আপনারা চাইলে নর্মাল কোড মানে ইয়াতে কি বলে নোটপ্যাডেও কাজটা করতে পারেন, সমস্যা নেই। সো আমরা যদি স্টার্ট করতে চাই এখন, রুল হচ্ছে যখন আমরা শেল স্ক্রিপ্টিং এর কাজ করব, তখন আমাদেরকে একটা হেডার টাইপের একটা লাইব্রেরি ইনক্লুড করে নিতে হবে, কাইন্ড অফ। মানে আমরা সিতে যেমন ইনক্লুড stdio.h করি, এখানে আমাদের একটা জিনিস প্রথমে আগে লিখে নিতে হবে, সেটা হলো হ্যাশ
এক্সক্লেমেশন স্ল্যাশ বিন আর বিন স্ল্যাশ সমস্যা কি বিন স্ল্যাশ ব্যাশ, ঠিক আছে, এক্সক্লেমেশন স্ল্যাশ বিন স্ল্যাশ ব্যাশ, এটা ফার্স্টে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর এরপর আমি আমাদের শেল স্ক্রিপ্টিং এর যে কোনো কাজ শুরু করতে পারি। ধরেন আমি কিছু প্রিন্ট করতে যাচ্ছি, সো এখানে কমেন্ট করার ওয়ে হচ্ছে হ্যাশ দিয়ে, এখানে মানে হ্যাশ দিয়ে এখানে প্রিন্ট করে। সো আমি ধরেন প্রিন্টিং স্টেটমেন্ট গুলি দেখতে যাচ্ছি, প্রিন্ট স্টেটমেন্ট, সো একো, দেন আমি যা প্রিন্ট করতে যাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এখন ধরেন এই কোডটাকে আমি এক্সিকিউট করতে যাচ্ছি, তো আমি একটা টার্মিনাল ওপেন করি। এখন আমি এই জিনিসটাকে ধরেন রান করতে যাচ্ছি, তাহলে আমার কমান্ডটা কি হবে রান করার জন্য? ডট স্ল্যাশ টেস্ট ডট sh। এখন দেখেন একটা জিনিস এখানে বলছে যে পারমিশন ডিনাইড, রান করার পারমিশন ডিনাইড। আচ্ছা, আপনাদের মনে আছে যে আমাদের তিন ধরনের ইউজার আছে, ইউজার, গ্রুপ ইউজার এন্ড আদার, এবং তিনটা ইউজারের এই তিন ধরনের পারমিশন আছে। কি কি পারমিশন আছে? রিড রাইট এক্সিকিউট। সো আমরা যখন নর্মাল টেক্সট ফাইলে কাজ করছিলাম, আমরা রিড রাইটের কাজটা বুঝতে পারতেছিলাম, অনেকে বলতেছিলেন স্যার এক্সিকিউশনের কাজটা কি, রাইট? এখানে হলো আমার এক্সিকিউশনের কাজটা আসতেছে। ধরেন ls মাইনাস lh, তাহলে দেখেন এই টেস্ট ডট sh এর ইউজার এন্ড থেকে অনলি রিড রাইট এর পারমিশন দেওয়া আছে, এক্সিকিউশনের পারমিশন দেওয়া নাই। দ্যাটস ওয়াই আমরা যখন ডট স্ল্যাশ টেস্ট ডট sh দিচ্ছি, তখন এই জিনিসটা এক্সিকিউট করতেছে না, বলতেছে পারমিশন ডিনাইড। সো আমাদেরকে কি করতে হবে? ওকে পারমিশন দিতে হবে। সমস্যা কি হলো? ইয়া কই আমার? সো ওকে এত কিছু জিনিস। সো এখন আমি যদি ওকে পারমিশন দিতে চাই, আমাদের কি লিখতে হবে? chmod chmod। এখন আমি ইউজার এন্ড থেকে যদি পারমিশন দিতে চাই, আমাদের লিখতে হবে ইউ, এরপরে পারমিশন দিতে চাইলে প্লাস, ওর রিড আর রাইট এর পারমিশন আমার দেওয়া আছে অলরেডি, আমার অ্যাডিশনাল কি পারমিশন দিতে হবে? সো এক্স, এরপর আমার ফাইলের নামটা দিতে হবে টেস্ট ডট sh। তাহলে ওর এক্সিকিউশনের পারমিশনটা চলে আসলো। এখন আমি যদি দেই ডট স্ল্যাশ টেস্ট ডট sh, তাহলে দেখেন আমার এটা রান হচ্ছে এবং দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাচ্ছে, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন যে স্যার আমার উবুন্টুতে তো ভিএস কোড ইনস্টল করা নেই। ওকে ফাইন এনাফ, ভিএস কোড ইনস্টল করা নেই, ভিএস কোডে কাজ করবেন না, ভিএস কোড কেটে দেন। তাহলে এখানে টার্মিনাল ওপেন করেন, টার্মিনাল ওপেন করার পর এই তো ডট স্ল্যাশ টেস্ট ডট sh রান করেন, তাহলে দেখবেন আপনাকে আপনার জিনিসটা প্রিন্ট করে দেখাচ্ছে, ঠিক আছে। আর আপনি ধরেন ভিএস কোডে কাজ করতে চান না, আপনি নর্মাল এখানে কোড এডিটরে কাজ করতে চান, সো নো প্রবলেম, করতে পারবেন। তো হ্যাঁ হ্যাঁ, না 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 না, কমেন্টের কিছু না, এটা ফার্স্টে মানে কনভেনশন, এটা লিখতে হয় আর কি, এভাবেই লিখতে হয়। দেখেন এটা আলাদা বোল্ড হয়ে আছে আর এই কমেন্টটা আলাদা আছে, দেখতেছেন দুইটার ইয়েটা আলাদা। ওকে, সো এটা গেল আমার নর্মাল প্রিন্ট স্টেটমেন্ট। এখন আমরা অনেক কিছুই প্রিন্ট করতে পারি। এখন এর মধ্যে থেকে আপনারা যদি লিখতে চান একো মাই নেম ইজ, হ্যাঁ বলেন স্যার। কোথায় লিখতে হতে পারে স্যার? আমরা উবুন্টুতে কাজ করতেছি, তাহলে কোথায়? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, না উবুন্টুতে করতে হবে স্যার, যেহেতু শেল স্ক্রিপ্টিং করতেছি, তো আমরা তো কমান্ড ইউজ করতেছি হলো লিনাক্সের, সেখানেই করতে হবে। সো এখন নতুন আরেকটা লাইন এড করলাম, মাই নেম ইজ সৈয়দ,
তারপর আমি যদি এটা আবার রান করতে চাই, দেন अगेन আমি এখানে যাব ডট স্ল্যাশ, মানে সেম আর কি। সো মাই নেম ইজ সৈয়দ রান হচ্ছে। যদি আমরা নাম্বার প্রিন্ট করতে যাই echo 2, ধরেন একটা নাম্বার প্রিন্ট করতে যাচ্ছি, সরি তো এখানে হবে না। আচ্ছা, নরমাল নাম্বার প্রিন্ট করতে হলে এটা আমার ভ্যারিয়েবলের মধ্যে নিতে হবে, এটা পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা গেল। এখন হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, যখন একটা নতুন ফাইল আপনারা ক্রিয়েট করবেন তখন দেখবেন বাই ডিফল্ট ওদের দুইটা পারমিশন দেওয়া আছে, একটা রিড এবং রাইটের, এক্সিকিউশন পারমিশন দেওয়া থাকে না। সো আপনি যখনই একটা নতুন এসএইচ ফাইল বা শেল স্ক্রিপ্টিং ফাইল ক্রিয়েট করবেন অবশ্যই আপনাকে ফার্স্টে ওর এক্সিকিউশন পারমিশনটা দিয়ে নিতে হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, এটা গেল। এখন আমরা কিছু কমান্ড পড়ছিলাম, মনে আছে? পিডব্লিউডি, এটা কাজ কি? আমাকে এক্স্যাক্টলি। সো আমরা চাইলে এই জিনিসটা ডিরেক্ট কমান্ড লাইনে ইউজ না করে আমরা এই জিনিসটাকে এখানেও ইউজ করতে পারি, শেল স্ক্রিপ্টিং এও ইউজ করতে পারি। ঠিক আছে? সো আমি এই জিনিসটাকে কমেন্ট করে দিচ্ছি। এখানে কমেন্ট করা আবার ঝামেলা, তো কমেন্ট করে দিচ্ছি। এখন ধরেন আমি আমার বর্তমান ডিরেক্টরিটা শেল স্ক্রিপ্টিং এর মাধ্যমে প্রিন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা একো, দেন আমার কমান্ড কি ছিল বর্তমান ডিরেক্টরি প্রিন্ট করার, পিডব্লিউডি। সো এই পিডব্লিউডি একটা যে প্রি ডিফাইন্ড ভ্যারিয়েবল, এই জিনিসটা আমাদের প্রিন্ট করতে হলে, যে কোনো ভ্যারিয়েবলকে প্রিন্ট করতে হলে আমার সামনে একটা ডলার সাইন দিতে হবে, দেন আমার লিখতে হবে পিডব্লিউডি। ঠিক আছে? সো এখন আমি যদি ইনস্টেড অফ রানিং পিডব্লিউডি আমরা যদি টেস্ট ডট এসএইচ টা রান করি, তাহলে দেখেন ও আমাকে সেম জিনিসটা প্রিন্ট করে দেখাচ্ছে। ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে। সো এরকম আরো কিছু সিস্টেম ডিফাইন্ড ভ্যারিয়েবল আছে, আরেকটা আছে হলো হোম, যেটা হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা একটা ভ্যারিয়েবল, এটা একটা ভ্যারিয়েবল, না 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 না, ডলার দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা ভ্যারিয়েবল, এটা একটা ভ্যারিয়েবল। ঠিক আছে? আমরা আরেকটা ভ্যারিয়েবল লিখতে পারি, একটা হলো হোম। হোমের কাজ কি? হোম হলো আমার হোম ডিরেক্টরির অ্যাড্রেসটা প্রিন্ট করে দেখায়। সো দেখেন, দেখেন আমার হোম ডিরেক্টরি অ্যাড্রেসটা প্রিন্ট করে দেখাচ্ছে। ঠিক আছে? এগুলি হলো আমার সিস্টেম ডিফাইন্ড ভ্যারিয়েবলস। ঠিক আছে? বুঝতে পেরেছেন? এগুলি সিস্টেম আগে থেকেই বানায় রাখছে যে এইসব কিওয়ার্ডের জন্য, এইসব ভ্যারিয়েবলের জন্য আমাকে এইসব অ্যাড্রেস প্রিন্ট করে দেখাবে। So, এটাও আপাতত কমেন্ট করে দিলাম। এখন আমরা দেখি একটু ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল সম্পর্কে। সিস্টেম ডিফাইন্ড ভ্যারিয়েবল আর ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবলের মধ্যে ডিফারেন্স কি বলেন তো? এক্স্যাক্টলি। সো এইসব ভ্যারিয়েবল গুলো আমার সিস্টেম অলরেডি বানায় রাখছে যে এইসব ভ্যারিয়েবল দেখলে তুমি ওদের এই অ্যাড্রেসগুলি প্রিন্ট করে দেখাবা। আর সিস্টেম ডিফাইন্ড কি? যেগুলি আমরা আমাদের নিজেদের কাজের জন্য বানাবো। ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার, ওগুলি ইউজার ডিফাইন্ড। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এখন ধরেন আমরা একটা ভ্যারিয়েবল বানাচ্ছি, ভ্যারিয়েবলের নাম আপনারা যে কোনো ভাবে দিতে পারেন। আমি ধরেন দিলাম var1। ঠিক আছে? এখন var1 বা ভ্যারিয়েবল 1 যাই হোক, মানে লেখার পর আপনি মাঝখানে স্পেস দিয়ে যদি ইকুয়াল দিয়ে ভ্যালু অ্যাড করেন তাহলে কিন্তু কাজ করবে না। আপনি দেখাই, ধরেন আমি দিলাম var1 ইকুয়াল টু 10, এরপর আমি echo var1 এটা প্রিন্ট করলাম। যদি করি তাহলে দেখেন কি করে, আমাকে কোনো কিছু প্রিন্ট করে দেখাচ্ছে না। সো মাথায় রাখবেন, শেল স্ক্রিপ্টিং এর কাজ যখন করবেন তখন এই মাঝখানে এই সব গ্যাপ দেওয়া যাবে না। সো আমি যদি এখন রান করি, সমস্যা কি হয়েছে? ও আচ্ছা,
ও সেভ দিই নেই, সরি সেভ দিই। সো এখন দেখেন ঠিক মতো আসতেছে, এটাও লাগবে না, শুধু শুধু দিছি। ঠিক আছে, বাট মাঝখানে যদি আপনি গ্যাপ দিয়ে রাখেন তাহলে এই জিনিসটা কাজ করবে না, ইরর দিবে। বুঝতে পেরেছেন? ভ্যারিয়েবল ডিক্লারেশনের কাজটা বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, ঠিক আছে। সো আমি এখান থেকে এভাবে সংলগ্ন রাখলাম। এখন আপনাদের কোশ্চেন, আচ্ছা আমি আরেকটা দিলাম var2, যেটা হলো 3.95। ঠিক আছে, এরপর আমি এখানে প্রিন্ট দিলাম var2। তাহলে পাশাপাশি যেখানে জিনিসগুলি প্রিন্ট হচ্ছে, পাশাপাশি দেখেন জিনিসগুলি প্রিন্ট হচ্ছে। এখন আপনাদের কোশ্চেন হতে পারে, স্যার এখানে কি তাহলে আমার ডেটা টাইপ বলে দিতে হবে না, যেমন আমরা সি তে বলতাম ইন্ট, ফ্লট, এরকম কি ডেটা টাইপ বলে দিতে হবে না? না, শেল স্ক্রিপ্টিং এ এভাবে আপনাদেরকে ডেটা টাইপ বলে দিতে হবে না, তারা তাদের মতো ডেটা টাইপ মানে ডিফাইন করে নিবে আপনার ইনপুটের উপরে। ঠিক আছে, বুঝতে পারছেন? ইন সিমিলার ওয়ে আমি যদি একটা স্ট্রিং এর কিছু লিখতে চাই, আচ্ছা এটা আমি ছোট করে চাপাই দিই একটু। ইয়েস, আপনি যদি লিখতে চান 10 কমা মানে এভাবে যাচ্ছেন তো, যে এভাবে রাইট, এত কমা এত। এখন আপনি এটা দেন, তাহলে দেখেন এই কমার পার্টটা কিন্তু আসতেছে না। সো আপনাকে কি করতে হবে, এই কোটেশন স্টার্ট করতে হবে আর এটা হলো কোটেশন এন্ড করতে হবে, দেন সেভ করে আপনার কমা আসতেছে। ঠিক আছে, ওকে। এখন ধরেন আমি আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম var3, যেটার মধ্যে আমি একটা স্ট্রিং রাখতেছি। ঠিক আছে, যেটার মধ্যে আমি একটা স্ট্রিং রাখতেছি, ধরেন সাকিব কমা var3। তাহলে দেখেন সাকিবের ভ্যালুটাও চলে আসতেছে। একটা জিনিস আমি একটু দেখি, আমি ভুলে গেছি, সাকিব রহমান কি আসবে নাকি? তাহলে দেখেন আসবে না। যখন সিঙ্গেল ভ্যালু হবে তখন অল গুড, নো প্রবলেম, বাট যখন আমার মাঝখানে একটা স্পেস আছে তখন আমার এইভাবে জিনিসটা কাজ করবে না, তখন আমাকে মোস্ট প্রবাবলি কোটেশন দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে কি প্রবলেম করছে জিনিসটা বুঝতে পারছেন? যদি এমন হয় যে আমি এরকম লিখতেছি সাকিব, সো এটা অল গুড, কোনো প্রবলেম নাই। বাট আমি যদি সাকিব রহমান এমন জিনিসটা লিখতে চাই, তাহলে এই ভ্যালুটা আমার এই ভ্যারিয়েবল 3 ক্যাচ করবে না। যদি মাঝখানে এই থাকে, স্পেস থাকে, দেন আই হ্যাভ টু অ্যাড আ কোটেশন। ঠিক আছে, ঠিক আছে। এখন এটা গেল হলো আমার ভ্যারিয়েবল ক্রিয়েশনের বিষয় গেল, ভ্যারিয়েবল নিজের মতো অ্যাসাইন করে জিনিসপাতি দেওয়ার বিষয়টা গেল। এখন একটু ইউজার ইনপুটের বিষয় দেখি। ঠিক আছে, এখন ধরেন এই সেম কাজটাই আপনি করতে চাচ্ছেন বাট ইউজিং টেকিং ইনপুট ফ্রম দ্য ইউজার। সেক্ষেত্রে কি করবেন, রিড স্ক্যান বা ইউজারের ইনপুট নেওয়ার কমান্ড হচ্ছে রিড। ঠিক আছে, সো রিড যদি হয়, রিডের পর আপনাকে দিতে হবে ভ্যারিয়েবলের নাম, কোন ভ্যারিয়েবলের ভিতরে আপনি ডেটাটা সেভ করতে চাচ্ছেন। ঠিক আছে, সো আমি ভ্যারিয়েবলের নাম দিলাম হলো নেম, রিড নেম, দেন আমি প্রিন্ট করলাম নেম। ঠিক আছে,
তাহলে আমি যদি এখন জিনিসটাকে রান করি তাহলে আমাকে ইনপুট দিতে বলতেছে, আমি ধরেন নাম দিলাম সৈয়দ, তাহলে সে আমাকে সৈয়দ প্রিন্ট করে দেখাচ্ছে। বুঝতে পারছেন? আমরা এটা আর একটু মডিফাই করতে পারি, আমরা চাইলে এখানে লিখতে পারি দ্য ইউজার্স নেম ইজ সৈয়দ, ধরেন এরকম সুন্দর করে প্রিন্ট করে দেখা বলছেন। अगेन সৈয়দ ইনপুট দিলাম, সো দ্য ইউজার্স নেম ইজ সৈয়দ। ঠিক আছে, ওকে। এখন আপনি চাইতেছেন যে দেখেন এখানে একটা জিনিস আমি যখন রান করতেছি নেম, তখন এখানে কোনো লেখা বা কিছু শো করতেছে না, জাস্ট ইনপুট চাচ্ছে। এখন এই জিনিসটা তো একজন ইউজার যে ইনপুট দিবে তার পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, সে নাও বুঝতে পারে এখানে কি আমার ইনপুট দিতে হবে না কোনো ইরর আসছে না কিছু। সো আমরা চাইলে তো এখানে কোনো ধরনের নোটেশন বা লেখা অ্যাড করে দিতে পারি যে এন্টার ইওর নেম বা কিছু। সো এই ধরনের কাজগুলা কিভাবে করতে পারি? সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা লিখতে হবে রিড, না না রিড, হ্যাঁ এইভাবে করতে পারেন যে একো এন্টার ইওর নেম, এমন চাচ্ছেন না? এমন করতে পারি, ঠিক আছে এটা কাটি। এন্টার ইওর নেম, তাহলে নিচে আসতেছে, নিচে আসতেছে, দেন আমি সৈয়দ অ্যাড করতেছি, দেন দ্য ইউজার্স নেম ইজ সৈয়দ, এটা লিখতেছে, বাট নিচে আসতেছে। কিন্তু আমি চাচ্ছি কি যে জিনিসটা পাশাপাশি আসুক, মানে নর্মাল ইনপুটের মতো। So, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? ধরেন এখন আমি ইউজারের নেম তো আমি নিছি, আমি সাথে হলো আর ওর আইডি ইনপুট নিব। সো রিড, তখন আমি দিব মাইনাস পি, ঠিক আছে, মাইনাস পি বা হাইফেন পি পি। তারপর আমি লিখবো হলো এন্টার হিজ আইডি, এন্টার হিজ আইডি, ঠিক আছে। এরপর আমি কি বলে জানি ওই ভ্যারিয়েবলের নামটা পাস করব যে ভ্যারিয়েবলের ভিতরে আমি জিনিসটাকে সেভ করতে যাচ্ছি, ধরেন নাম দিলাম আইডি। এরপর আমি দিলাম এগো মাইনাস পি। আচ্ছা, মাইনাস পি এর কাজটা হলো প্যারাগ্রাফ অ্যাড করা, এই লেখাটা সে অ্যাড করবে, ঠিক আছে। আমি যদি এখন এই জিনিসটাকে গো দিই তাহলে বুঝতে পারবে তো। তাহলে সে আমার কাছ থেকে একটা ইনপুট চাচ্ছে, প্রথমে হলো নেমের, সো নেম দিলাম সৈয়দ। কি হলো, সমস্যা কি? ও আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ। সো নেম চাচ্ছে সৈয়দ। এরপরে দেখেন দ্য ইউজার্স নেম ইজ সৈয়দ, তারপরে কি পরেরটার ক্ষেত্রে কি বলতেছে, আইডির ক্ষেত্রে এন্টার হিজ আইডি, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমার লেখা আসতেছে, বুঝতে পারছেন এই প্যারাগ্রাফের কাজটা কি, মাইনাস পি এর কাজটা কি? একটা কিছু লেখা, হ্যাঁ হ্যাঁ। ও, যেমন বুঝি নাই। ওয়েট ওয়েট, তাহলে আমি একটু বুঝি তাহলে। ওকে, সো আপনি চাচ্ছেন হলো রিড, তারপরে কি মাইনাস মাইনাস পি, রাইট? মাইনাস পি, দেন হ্যাঁ কি অ্যাড করতে যাচ্ছেন? এন্টার হিজ আইডি, হ্যাঁ, দেন আইডি, হ্যাঁ, মানে মাল্টিপল ইনফরমেশন আপনি নিতে যাচ্ছেন এমন কিছু। আচ্ছা, এই ক্ষেত্রে যে জিনিসটা করতে পারেন, এন্টার হিজ আইডি এন্ড নেম এরকম দিলাম, দেন কমা দিয়ে, কমা লাগবে না, স্পেস দিয়ে হলো নেম দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখন আমি যদি দেই, ওয়েট লেট মি চেক এটা হয় নাকি, আমি ভুলে গেছি এই জিনিসটা। আইডি তো একো আইডি আর হলো নেম, এরকম যদি দেই তাহলে কি কাজ করে, লেট মি চেক। এন্টার হিজ আইডি এন্ড নেম, আইডি দিলাম 23 আর নাম দিলাম সৈয়দ, নেম এন্ড সৈয়দ, ঠিক আছে, কাজ করতেছে। বুঝতে পারছেন? আমি চাইলে পর পর জিনিসগুলি দিয়ে দিতে পারি। ওহ, এই জিনিসটা বুঝছেন, আমরা চাইলে একই সাথে দুইটা ভ্যারিয়েবল বা মাল্টিপল ভ্যারিয়েবলের ইনপুট একই সাথে নিতে পারি স্পেস স্পেস দেওয়ার মাধ্যমে। এটা কিন্তু আমি স্পেস দিয়ে দিয়েছি, ঠিক আছে, স্পেস দেওয়ার মাধ্যমে।
অবশ্যই আবার একবার বলতেছি। এখানে দেখেন আমি এখন একই লাইনে এতক্ষণ আমরা যে কাজটা করছি এটার মধ্যে যে আমি এক লাইনে আইডির ইনপুট নিছি, এক লাইনে নেমের ইনপুট নিছি, রাইট? আমি এখন চাচ্ছি একই লাইনে আমি দুইটা জিনিসের ইনপুট নিব। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি এখানে নরমাল -p দিয়ে প্যারাগ্রাফটা অ্যাড করলাম। এরপর আমি কি করলাম? স্পেস দিয়ে একটা ভ্যারিয়েবলের নাম দিলাম যেটার ভিতরে আমার আইডির ডেটা সেভ হবে। আরেকটা ভ্যারিয়েবলের নাম দিলাম যেটার ভিতরে আমার কি নেমের ডেটা সেভ হবে। ঠিক আছে? তাইলে এখন আমি এই জিনিসের ইনপুটটা কিভাবে দিব? আমি যখন জিনিসটাকে রান করব দেখেন লেখা আসতেছে এন্টার হিজ আইডি এন্ড নেম, এন্টার হিজ আইডি এন্ড নেম। তো প্রথমে আমি আইডি ইনপুট দিব ধরেন 30, এরপর স্পেস, কারণ কি এখানে স্পেস আছে, স্পেস দিয়ে কিসের ইনপুট দিতে হবে আমার? সেকেন্ড ভ্যারিয়েবলের না, যেটা হলো নেম। সো রাকিব। সো দেখেন আমাকে পরে একো আইডি এবং নেম প্রিন্ট করে দেখাচ্ছে 30 এবং রাকিব। ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, মানে মাল্টিপল মাল্টিপল ভ্যারিয়েবলের ইনপুট আমি চাইলে একই সাথে নিতে পারি। এটা বোঝা হইলে আমরা একটু সামনে আগাই। ওকে, সো এখন আমরা একটা জিনিস করতে পারি। ধরেন আপনারা একটা লগ ইন সিস্টেম ক্রিয়েট করতে চাচ্ছেন। ঠিক আছে? লগ ইন সিস্টেম ক্রিয়েট করতে চাচ্ছেন, ওইখানে কি আপনাদের পাসওয়ার্ড এন্টার করতে হবে না? এখন পাসওয়ার্ডের ইনপুট যদি আমরা এভাবে নিই, রিড এন্টার ইওর পাসওয়ার্ড, আমি দিলাম 123। সো এই পাসওয়ার্ড তো আমার দেখা যাচ্ছে, তাই না? প্রবলেম না? সো পরে আবার প্রিন্ট করে দেখাচ্ছে, বাট এখানে যে আমি ইনপুট দিচ্ছি এই পাসওয়ার্ডটা আমার দেখা যাচ্ছে। চাইলে আমি জিনিসটাকে ইনভিজিবল রাখতে পারি। ঠিক আছে? চাইলে আমি জিনিসটাকে ইনভিজিবল রাখতে পারি। কিভাবে? আমরা -p এর জায়গায় -sp দিব, সিক্রেট প্যারাগ্রাফ, মানে সিক্রেট মানে এস দিয়ে বোঝায় হলো সিক্রেট। সো যদি দেই, এখন আমি যদি লিখি 123, তাহলে দেখেন আমি কিন্তু 123 টাইপ করছি, বাট এটা আমার টার্মিনালে শো করতেছে। হ্যালো? টার্মিনালে আমি টাইপ করছি অলরেডি 123 টাইপ করছি। এখন এটা কি আমার টার্মিনালে শো করতেছে? না। এখন আমি যদি এন্টার দেই তাহলে দেখেন আমার এই একোর জন্য পাসওয়ার্ড শো করতেছে 123। দ্যাট মিন্স আমরা যদি -s দেই তাহলে আমরা যখন টার্মিনালে টাইপ করব ইনপুট তখন ওইটা শো করবে না। ঠিক আছে? আমি দিলাম এন্টার পাসওয়ার্ড, তারপরে আমি ধরেন 123 4, এটা আমি টাইপ করছি, দেখাচ্ছে না টার্মিনালে। পরে আমি এন্টার দিলে এই 1234 দেখাচ্ছে এই একোর জন্য। বুঝতে পারছেন? মানে আমার ইনপুটটা ইনভিজিবল থাকতেছে, আমার ইনপুটটা ইনভিজিবল থাকতেছে। হ্যাঁ, একো দিলে সবকিছুই দেখাবে যেটা ইনপুট দেওয়া হয়েছে। জি। হ্যাঁ, একো যে পাসওয়ার্ডটা শো করছে ওটা নিউ লাইনে আসছে নাই কেন? আচ্ছা, যখন আপনারা এই যে এই জিনিসটা ইউজ করবেন, এই সিক্রেট জিনিসটা ইউজ করবেন, তখন এইখানে আমার ডেটাটা তো আসতেছে না। তখন আপনার একো থাকলে পরেরটা নিউ লাইনে যাবে না, এই লাইনেই শো করবে। ঠিক আছে? এটার একটা ভালো একটা জিনিস দেখায় যে এই জিনিসটা ধরেন রাখতেছি না। ঠিক আছে? এখন আমি যদি রান করি তাহলে 123 দিলাম, আমি এন্টার দিলাম, তাহলে দেখেন এই আমার টার্মিনালের লাইনটাই এখানে চলে আসতেছে, কিন্তু আমার পাসওয়ার্ড আর শো করতেছে না। দেখছেন? হ্যাঁ, তার মানে ওটা নিউ লাইনে আসবে না আমরা যখন এই জিনিসটা ইউজ করব। এই তানভীর, আপনার মাইকটা একটু অফ রাখেন। আচ্ছা, এটা তাহলে রাখলাম আমরা।
হ্যাঁ, এনক্রিপ্টের কাজ করতেছি না তো স্যার। মানে আমি জাস্ট দেখাইতেছি যে ইনপুটের সময় পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে না, আমি তো এনক্রিপশন দেখাই নাই। জি। আচ্ছা ঠিক আছে, কোন পর্যন্ত হইলো তাইলে? এখন হলো আমাদের কি বলে জানি, সিক্রেট, হ্যাঁ সিক্রেট প্যারাগ্রাফ, মানে সিক্রেট পর্যন্ত। এস আর পি দুইটা আলাদা আর কি বুঝায়, মাইনাস এস মাইনাস পি আলাদাও দিতে পারেন অথবা মাইনাস এস পি একসাথেও দিতে পারেন, মানে মেইনলি এটা আলাদা প্যারামিটার বুঝাচ্ছে, এটা সিক্রেট, এটা আলাদা হলো প্যারাগ্রাফ, ঠিক আছে। ওকে, এরপর আমরা একটু অ্যারের বিষয়তে জাম্প করি। অ্যারে, একটু অ্যারের বিষয়তে আমরা জাম্প করি। এখন আমরা যদি একটা অ্যারে ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইউজার থেকেও ইনপুট নিতে পারি অথবা আমরা প্রি ডিফাইন্ড মানে সেটও করে রাখতে পারি আর কি। ঠিক আছে, প্রি ডিফাইন্ড সেটও করে রাখতে পারি, আবার ইউজার থেকেও ইনপুট নিতে পারি। এখন আমরা যদি মানে ইউজার থেকে ইনপুট নিতে চাই, সেক্ষেত্রে ধরেন আমার কাছে একটা ভ্যারিয়েবল আছে, মানে এভাবে নিলাম রিড মাইনাস এ। মাইনাস এ মানে হলো মাল্টিপল ইনপুট নেওয়া আর কি। ঠিক আছে, মাল্টিপল ইনপুট নেওয়া বলতে মাইনাস এ বোঝায় যে অল। সো আমি এরপর দিলাম নেমস। ঠিক আছে, তাহলে আমরা যদি মাল্টিপল ইনপুট এখন শো করতে চাই, তাহলে আমার স্পেস দিয়ে দিয়ে জিনিসটাকে ইনপুট করতে হবে। যেমন আমি যদি এখানে একটু টার্মিনালে যাই, তাহলে দেখেন এখানে আমি syed স্পেস রাকিব স্পেস সজীব স্পেস সুমন, তাহলে সে আমার ইনপুট নিতেছে, বাট আমি তো জিনিসটাকে একো করে শো করি নাই। সো আমি যদি এই জিনিসটাকে একো করে শো করতে চাই, মানে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে লিখবো একো। এরপর ধরেন মাল্টিপল জিনিস আমি একসাথে প্রিন্ট করতেছি। সো আমরা অ্যারে ইন্ডেক্স ওয়াইজ যদি প্রিন্ট করতে যাই, তাহলে একটু আমাদের এক্সেপশনাল রুল মেনটেন করতে হবে। যেমন আমরা সি তে কি করতাম, যেহেতু নেমস ভ্যারিয়েবল, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারতাম যে নেমস দেন হলো 0 নাম্বার ইন্ডেক্স, কমা নেমস 1 নাম্বার ইন্ডেক্স, কমা নেমস 2 নাম্বার ইন্ডেক্স, এরকম আমরা লিখতে পারতাম, রাইট? বাট এখানে একটু আমাদেরকে একটা জিনিস মেনটেন করতে হবে, আমাদের প্রত্যেকটার আগে ডলার সাইন দিতে হবে। এখন আমি যদি এটার আগে শুধু ডলার সাইন দিই, তাহলে দেখেন এই নেমস এর উপর খালি এই ডলার সাইনটা অ্যাপ্লিকেবল, নট উইথ দ্য ইন্ডেক্স। ঠিক আছে, সেম আমি এখানে যদি ডলার সাইন দেই, এই নেমস এর উপর এই ডলার সাইনটুকু অ্যাপ্লিকেবল, নট উইথ দ্য ইন্ডেক্স, বাট আমার তো ইন্ডেক্স সহ জিনিসটাকে লাগবে। তো এই জন্য আমার বাইরে একটা ডাবল ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, বাইরে আমার একটা ডাবল ব্র্যাকেট দিতে হবে। সো এখন আমি যদি জিনিসটাকে রান করি, প্রথম ইনপুট দিলাম সৈয়দ, এরপর দিলাম রাকিব, এরপর দিলাম সজীব, তাহলে দেখেন এই তিনটাকে সে আমার কমা কমা দিয়ে প্রিন্ট করে, মানে এই ফরম্যাটে প্রিন্ট করে দেখাচ্ছে। ঠিক আছে, অ্যারের সাইজটা এখানে আমি অ্যারের কোনো সাইজ ডিফাইন করি নাই। সো অ্যারে আমি যতক্ষণ পর্যন্ত ইনপুট দিতে থাকবো, ততক্ষণ পর্যন্ত সে ইনপুট নিতে থাকবে। ঠিক আছে, হ্যাঁ আমরা এখানে লুপ দিয়ে কিন্তু প্রিন্ট করতেছি না, আমরা লুপ দিয়ে প্রিন্ট করতেছি না, আমি জাস্ট নর্মাল প্রিন্টিং দেখাইছি, এখনো তো লুপে যাই নাই, এই জন্য ওই জিনিসটা দেখাইতেছি না। ঠিক আছে, কিন্তু আপনি যেহেতু ওই যে লেন্থের কথাটা বললেন, যে আমরা এখান থেকে এই পার্টিকুলার অ্যারের লেন্থটা কিভাবে আমরা বের করতে পারি, তো এখানে একটা প্রিডিফাইন্ড ইয়া আছে, কি বলে জানি আপনার,
স্টেটমেন্ট আছে বা প্রিডিফাইন সিনট্যাক্স আছে যেটার মাধ্যমে আমরা ইজিলি অ্যারের লেন্থ বের করতে পারি। সেটা কি? সেটা হলো আমরা যদি অ্যারের লেন্থ প্রিন্ট করতে চাই আমরা লিখতে পারি একো দেন ডলার সাইন দেন সেকেন্ড ব্র্যাকেট আর দেন সেকেন্ড ব্র্যাকেট। এখন এটার ভিতরে আমাদেরকে হ্যাশ দিতে হবে। হ্যাশ দিয়ে আমার ওই অ্যারেটার নাম মেনশন করতে হবে এবং ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে ওকে দিতে হবে @@, দিয়ে বোঝাচ্ছে হলো অল। ঠিক আছে? সো এটা হলো লেন্থ বের করার সিনট্যাক্স। এখন আমি যদি এটা গো দেই, এরপর ধরেন আমি অ্যাড করতেছি সৈয়দ, রাকিব, সাকিব, তাহলে দেখেন 3 চলে আসছে, অ্যারের লেন্থটা চলে আসছে। বুঝতে পারছেন? এটা হলো অ্যারের লেন্থ। হ্যাঁ কি? এটা অ্যারের লেন্থ বের করার সিনট্যাক্স। হ্যাশ, তারপরে অ্যারে নেম, দেন হলো থার্ড ব্র্যাকেটের মধ্যে @। অ্যারে অ্যারে কি এটা তো বুঝেন আশা করি। মানে অ্যারের লেন্থ সে বের করে দিবে। দ্যাটস ইট। ঠিক আছে? বুঝতে পারছেন তাহলে এটা? ওকে, ঠিক আছে। ওকে, এখন তাহলে এ পর্যন্ত গেল। আমরা একটু অ্যারে ট্রাভার্সাল এর বিষয়টা আমরা যখন লুপ দেখব তখন স্টার্ট করব। এখন জাস্ট অ্যারে ডিফাইন এবং অ্যারে লেন্থ বের করে এই জিনিসটা একটু দেখাইলাম। ওকে, এরপর যে জিনিসটা দেখি একটু আমরা অ্যারিথমেটিক অপারেশনটা দেখি। অ্যারিথমেটিক অপ অ্যারিথমেটিক অপগুলা দেখি একটু আমরা। সো ধরেন আমার একটা ভ্যারিয়েবল আছে var 1 আছে 10, var 2 আছে 20। এখন আমরা যখন এই দুইটার মধ্যে যোগফল আমরা বের করতে যাব, দেন সিম্পলি আমরা var 3 ইকুয়াল টু var 1 প্লাস var 2 এভাবে দিব। এভাবে দিলে দেখি তো আমাদের রেজাল্ট আসে নাকি। echo the summation of var 1 and var 2 is var 3। দেখি অ্যান্সার আসে নাকি। The summation of 10 and 20 is var 1 plus var 2। কনকেট করে দিছে জাস্ট, রাইট? সো এর জন্য আমাদেরকে কি করতে হবে? এই জিনিসগুলো যে ভ্যারিয়েবল, এই জিনিসগুলো যে নর্মাল স্ট্রিং বা লেখা না, সেই জন্য আমাদের কি করতে হবে? সামনে ডলার সাইন দিতে হবে। ঠিক আছে? এবার দেখি কি হয়। তাহলে দেখেন কিভাবে প্রিন্ট করতেছে 10 প্লাস 20। মানে প্রবলেমটা কি? সে এটাকে তো ভ্যারিয়েবল ধরতেছে, ঠিক আছে, এটাকেও ভ্যারিয়েবল ধরতেছে, ঠিক আছে, বাট এই মাঝখানের অপারেশনটাকে সে ধরতেছে হলো একটা স্ট্রিং এর পার্ট। প্রবলেম হয়ে গেছে, তাই না? সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদেরকে এই স্টেটমেন্টটা একটু অন্যভাবে লিখতে হয়। সেটা হলো যে ফার্স্ট আমরা ডলার সাইন দিব, ঠিক আছে, দেন ডাবল ব্র্যাকেট, এরপরে দিব var 1 প্লাস var 2। ঠিক আছে? এখন যদি আমি জিনিসটাকে রান দেই, তাহলে দেখেন the summation of 10 and 20 is 30। বুঝতে পারছেন এই জিনিসটা? ওকে, বুঝে থাকলে আপনারা ছোট 10 মিনিটে একটা কাজ করেন তো। আপনারা একটা ক্যালকুলেটর বানান যে আমার দুইটা ভ্যারিয়েবল ইনপুট নেওয়া হবে ইউজারের এন্ড থেকে এবং ওকে আস্ক করা হবে যে সে কি মানে সে কোন অপারেশনটা করতে চাচ্ছে। মানে অপারেশনের জন্য একটা ইনপুট নেওয়া হবে, তারপরে ওই অনুযায়ী তাকে প্লাস, আচ্ছা ঠিক আছে, এত কমপ্লেক্স করতে হবে না। আপনারা হলো যে ডিভিশনের জন্য একটা কোড লেখেন, এই সিমিলার ওয়েতে ডিভিশনের জন্য একটা কোড লেখেন। ওটা ইফেলস প্রয়োজন হবে, তো ইফেলস তো এখনো দেখাই নেই আপনাদেরকে। সো ডিভিশনের জন্য কোডটা লেখেন কিভাবে হবে। এটা ওপেন রাখলাম।
হ্যাঁ, তো এটা কিভাবে করা যায়? যদি আমরা ডিভাইড করতে যাই, জাস্ট হলো মাঝখানে ডিভিশন দিয়ে দিলেই আশা করি কাজ করবে। ঠিক আছে, ডিভিশন দিলেই কাজ করবে, কারণ এটা তো বড় থেকে ছোট হয়ে গেছে। সো আমরা এমনি দিই, তাহলে কাজ করার কথা। তাহলে 2 শো করতেছে। ঠিক আছে, তো ডিভিশন টু বাই var 1 is var 3। ঠিক আছে, এইটুক কাজ। এখন এই সিমিলার ওয়েতে আমরা যদি রিমাইন্ডার বের করতে চাই, মডিউলো যেটা আর কি, তাহলে কি করব? মাঝখানে জাস্ট পার্সেন্টেজ সাইনটা হবে। ঠিক আছে, আমরা যদি এটা করি, কি হলো? হ্যাঁ, ঠিকই তো আছে। ঠিক আছে, মডিউলার কাজটা বুঝতে পারছি। মডিউলার কাজটা ওইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছেন এই অ্যারিথমেটিকের পার্টটা, মানে প্লাস মাইনাস, গুণ ভাগ, ডিভিশন, এভরিথিং সেম ওয়েতে। ঠিক আছে, হ্যালো। ওকে, ঠিক আছে, তাহলে এটুক পর্যন্ত হইল। এখন আমরা চলে যাই হলো ইফ এলস কন্ডিশন। আমরা কন্ডিশনে চলে যাই। সো ধরেন আমি রিড দিলাম, রিড এন্টার আ নাম্বার, নাম। ঠিক আছে, একটা নাম্বার এন্ট্রি করলাম। এখন আমি জাস্ট কন্ডিশন দিয়ে চেক করতে চাই যে এই নাম্বারটা কি 10-এর থেকে বড় নাকি 10-এর থেকে ছোট, এই জিনিসটা জাস্ট আমি চেক করতে যাচ্ছি। সো সেক্ষেত্রে আমরা কি লিখবো? ইফ, এরপর মাঝখানে স্পেস দিব। স্পেস দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট, মানে ইফ এলস কন্ডিশনগুলি অনেক ওয়েতে লেখা যায়। ঠিক আছে, এর মধ্যে থেকে আমরা একটা ওয়ে হচ্ছে হলো এভাবে থার্ড ব্র্যাকেট দিব, মাঝখানে একটা স্পেস দিব, দেন ভ্যারিয়েবলের নামটা কি? নাম ইজ গ্রেটার দেন 10। যদি এই নাম্বার 10-এর থেকে বড় হয়, তাহলে আমরা একটা কাজ করব, সেক্ষেত্রে আমাদেরকে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, দেন। ঠিক আছে, এখন দেন দিয়ে আমি ভিতরে যে কাজটা করতে চাই ওইটা লিখবো, ধরেন ইকো number is larger than 10। ঠিক আছে, আর কি হইতে পারে? যদি আরেকটা কন্ডিশন কি হইতে পারে? আরেকটা কন্ডিশন হইতে পারে যে দুইটা সমান। সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এলিফ। এলিফ এলিফ দেওয়ার পর আমাদেরকে সিমিলার ওয়েতে ধরেন কন্ডিশনটা আমি আবার দিতে যাচ্ছি যে ইকুয়াল নাকি। সো এই জিনিসটা আমরা এই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে করতে পারি, যেটা উপরে দেখালাম। আরেকটা ওয়ে আপনাদের দেখাচ্ছি, সেটা হলো ডাবল ব্র্যাকেট। ঠিক আছে, আরেকটা ডাবল ব্র্যাকেট আমি দেখাচ্ছি যে নাম ইজ ইকুয়াল ইকুয়াল 10। সো এই ক্ষেত্রে আমরা কি দিব? দেন echo the number is equal to 10। ঠিক আছে, তো আরেকটা লাস্ট আমার কি হইতে পারে? যদি এই দুইটার একটাও না হয়, তার মানে কি? number is smaller than 10। ঠিক আছে, লাস্টে আমাদেরকে একটা কিওয়ার্ড দিতে হবে fi, মানে এই ইফ এর উল্টা। এটা দিয়ে বুঝায় হলো যে আমার ইফ এলস কানেকশন, মানে কন্ডিশনটা শেষ। ঠিক আছে, সো আমি এখন যদি এই জিনিসটাকে রান করি, কি হয়েছে? এটা কি হলো?
হ্যাঁ। এখন যদি আমি এটাকে রান করি, এন্টার আ নাম্বার, ধরেন আমি নাম্বার দিলাম 12, দ্য নাম্বার ইজ লার্জার দ্যান 10। আমি যদি আবার দিয়ে রান করি 10, তাহলে নাম কি সমস্যা কি হয়েছে? ইকুয়াল আসার কথা, যদি ছোটটা দেই 3 দেই, সমস্যা কি হয়েছে? আমি এভাবে যদি দিই, এটা কি সমস্যা করলো? লার্জার দ্যান 10 ইকুয়াল টু 10, আচ্ছা। ওইটাতে প্রবলেম করলো কেন? একটু দাঁড়ান তো, একটা জিনিস ডিবাগ করার চেষ্টা করি। আচ্ছা, আগের সিনটেক্সে খালি প্রথমটাই নিচ্ছিল, এই সিনটেক্সটাই সবাই ইউজ করেন, এই ডাবল ব্র্যাকেটের, এটাই সেফ সাইড। ঠিক আছে, সো এটা হলো আমার কন্ডিশনের পার্টটা, যে ইফ নাম্বার ইজ গ্রেটার দেন 10 তাহলে এটা প্রিন্ট করতেছে। এলিফ এলস ইফ এ যেটা আর কি, সেটা হলো আরেকটা কন্ডিশন দিলাম, যদি এই কন্ডিশন মিট করে তাহলে এটা প্রিন্ট করতেছে। অন্যদিকে যদি আমি বলি যে না, এই দুইটা কন্ডিশন একটাও না, তাহলে আমার এলসটা প্রিন্ট করতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? ওকে, তাহলে মানে বুঝিনি, মানে বুঝিনি, ইফ এর ভিতরে আরেকটা ইফ বলতে মানে এই যে এটার ভিতরে আরেকটা ইফ, মানে ভিতরে তো আবার ইফ দিবেন, সমস্যা কি? মানে জিনিসটা এমন যে ইফ আবার দিয়ে ডাবল ব্র্যাকেট দেন এটার ভিতরে এসে, সরি আগে দেন লিখতে হবে, দেন দেন ভিতরে এসে একো কিছু একটা যা করতে চান আর কি, দ্যাটস ইট, সেম স্টেটমেন্ট। অবশ্যই এই ইফ এর ক্লোজ দিতে হবে, ও এই ইফ এর ধরেন একটা এলস আসলো, এলস এসে হলো ওইটার কাজটা আপনি করলেন, এরপর ধরেন একো দিলেন, এর উপর এর হলো এফআই। ধরেন কোনো এলস পার্ট নাই, এলস পার্ট ধরেন নাই, তাহলে ডিরেক্ট এফআই, শেষ। ইফ স্টার্ট হইলে এফআই দিয়ে এন্ড করতে হবে, এটা হলো কথা। ঠিক আছে, ওকে ওকে। তাহলে এখন তো ইয়াও শিখলেন, কি কানেকশন কিসের, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন তো ইফ এলসও শিখলেন, আর হলো ওই অ্যারিথমেটিক অপারেশনও শিখলেন। তাহলে আপনারা এখন একটু একটা ইয়া বানান, ক্যালকুলেটর বানান, যেটা হলো যোগ বিয়োগ গুণ ভাগ এবং মডিউল বের করে দিবে আমার। ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ এবং মডিউল বের করে দিবে। আচ্ছা মডিউল বাদ দিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ করে দিবে আমার। এই ক্যালকুলেটর একটা বানান, দুইটা ভ্যালু ইনপুট নিবে, একটা অপারেশন চুজ করার জন্য ইনপুট নিবে, আর হলো এরপর জিনিস দুইটা মানে দুইটা নাম্বারের মধ্যে ওই অপারেশনটা পারফর্ম করে দিবে, দ্যাটস ইট। ঠিক আছে, এটা একটু বানান, তারপরে আমরা এটা একটা ক্যালকুলেটর বানাতে হবে আপনাদের, যেটা হলো যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে, এই চারটা কাজ করতে পারবে। আর আপনি ইনপুট হিসাবে নিবেন হলো দুইটা নাম্বার, দুইটা ভ্যারিয়েবলে দুইটা ইনপুট নিবেন, আরেকটা ইনপুট নিবেন হলো চয়েস, যে ওই দুইটা নাম্বারের মধ্যে সে কি করতে যাচ্ছে, যোগ বিয়োগ গুণ ভাগ কি করতে যাচ্ছে, এই তিনটা জিনিস ইনপুট নিবেন, আর হলো আপনার কাজটা করবেন, দ্যাটস ইট। আপনাদের সময় হলো, এখন বাজে হলো 12টা 41, আমরা 12টা 55, হ্যাঁ 12টা 55-তে দেখবো কে কতটুক করতে পারছেন, করেন। হ্যাঁ, উম, হ্যাঁ বুঝি নাই স্যার, কি বললেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ খাতায় করেন, খাতায় করেন, খাতায় করে একটু দেখায়েন আমাকে পারলে।
হ্যালো, কি পারা গেছে এটা? কেন, সমস্যা কি হইতেছে? আচ্ছা, হয়েছে। আচ্ছা, হইলে ভেরি গুড। তাহলে এটা একটু দেখি আমরা যে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি। আমরা এগুলি কমেন্ট আউট করে দেই। সো আমরা কি একটা ক্যালকুলেটর বানাবো। সো আমাদের রিকোয়ারমেন্টটা কি ছিল যে আমরা দুইটাই ইনপুট নিব, দুইটা ভ্যারিয়েবল ইনপুট নিব। সো রিড p enter two values you want to use for the operation. তো আমি নিলাম var1 var2, ঠিক আছে। এরপর হলো enter your choice, মানে আমি কি প্লাস মাইনাস ভাগ বা গুণ করতে যাচ্ছি নাকি কোনটা করতে যাচ্ছি। সো read enter your choice, ঠিক আছে, enter your choice। এখন এটা কোনটার মধ্যে নিতে চাচ্ছি, চয়েস নামের একটা ভ্যারিয়েবলে নিতে যাচ্ছি। if if সরি, চয়েস ইকুয়াল ইকুয়াল কি যদি পজিটিভ হয়, তাহলে সরি দেন রেজাল্ট বলে একটা জিনিস বানায় রাখি, রেজাল্ট ইকুয়াল টু ডলার var1 সরি প্লাস var2, রাইট। এই কাজটা করব। এরপর echo রেজাল্ট, এটা করলাম। elif যদি মাইনাস হয় তাহলে মাইনাস করব, elif যদি আমার গুণ হয়, আর এলস দিয়ে লাস্টে এলস ভাগ করব, আর লাস্টে হলো এফআই। সমস্যা কি ও আচ্ছা, এটা আসছে, এটা আসবে, এটা আসবে, আর হলো এটা আসবে। ঠিক আছে, তো আমি যদি এটা রান করি, চলার কথা, লেটস সে এন্টার, তো আমি দিলাম হলো 5 আর হলো 3। সমস্যা কি হয়েছে? কি বলতে চাচ্ছি যে আনএক্সপেক্টেড টোকেন দেন 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 কোন দেনে ভুল হয়েছে, কত নাম্বার, 78 নাম্বার লাইন, আরে লাইন নাম্বারও তো নাই এখানে। ও আচ্ছা, সরি সরি সরি, 5 আর 3, হ্যাঁ চয়েস চাইছে, এখন চয়েস আমি দিলাম ধরেন প্লাস, কি করতেছে আবার, আবার কি সমস্যা হয়েছে? সিনট্যাক্স এরর, কি এরর দিয়েছে এটা?
হ্যালো, হ্যালো, হ্যালো। কথা শোনা যাচ্ছে আমার? হ্যালো? ও আচ্ছা, আমার হেডসেট ডিসকানেক্টেড হয়ে গেছিল। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে? দেখি একটু এরর, অপারেন্ড এক্সপেক্টেড, সমস্যা কি হয়েছে? আমি যদি আমার একটু কেটে দিই। প্লাস 3 প্লাস দিলাম টোকেন। আচ্ছা, এখানে 5 3 কি সমস্যা হইতেছে? হ্যাঁ, শেল স্ক্রিপ্টিং এর উপরেই হবে ইভালুয়েশন, মানে অ্যাসেসমেন্ট। ইভালুয়েশন অ্যাসেসমেন্ট হবে শেল স্ক্রিপ্টিং এর উপরে। হুম হুম, ক্যালকুলেটর মানে বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা আছে হলো এই তো এরকম আছে, এরকম একটা আছে, থার্ড ব্র্যাকেট একটা আছে। আচ্ছা, থার্ড, এই চয়েসটা বলতেছেন থার্ড ব্র্যাকেটে চেক করতে? চয়েস ইকুয়াল টু যদি প্লাস দেই, 5 3 প্লাস, থার্ড ব্র্যাকেট ডাবল তো লাগার কথা না, এটা তো, এটা বলতেছেন 5 3 আর ডাবল। মানে এভাবে রাখছে? ও, ও আচ্ছা, তার মানে আপনি বলতেছেন আপনি এভাবে করছেন, তাই তো? ডলার চয়েস ইকুয়াল টু প্লাস, এভাবে করছেন তাই না? ঠিক আছে, এটা সরি সরি সরি, দেন রেজাল্ট ইকুয়াল টু var1 প্লাস var2, এভাবে করছে তাই না? রেজাল্ট, সো এইভাবে যদি আমি চালাই যাই, দেন আমার এটা আসবে এলস ইফ এলিফ মাইনাস, এটা আমার কি জানি কোন দেখবো, সো এটা হলো কোন, আর লাস্ট হলো এলস, এলস ডিভাইডেড বাই এত প্লাস এফ এ, কাজ করার কথা এভাবে। 8 কাজ করে 5 3, আমি যদি মাইনাস দেই, মাইনাস করতেছে, যদি দেই 5 3
যদি গুণ দেই 3×5 = 15, আর যদি লাস্টে ভাগ দেই 5, 3, তাহলে 1 আসার কথা, 1 আসতেছে। ঠিক আছে। সো ভুলে গেছিলাম, এই জিনিসটা ভুলে গেছিলাম, অনেকদিন আগে করছি তো। যদি স্ট্রিং যদি কম্পেয়ার করতে চান তাহলে থার্ড ব্র্যাকেটে এইভাবে ওই ব্র্যাকেটের মানে কোটেশনের মধ্যে দিয়ে করতে হবে, আর যদি এটা এই জিনিসটা না দেন তাহলে ডাবল থার্ড ব্র্যাকেট দিতে হবে আর কি, এটাই। সো এটাই ভালো, এটাই দিবেন। এটাই তো, তাই না? হ্যাঁ, এটাই দিবেন, তাহলে এটাতেই কাজ করার কথা। -2, ঠিক আছে, তাহলে এটাতেই কাজ করার কথা। ঠিক আছে। স্ট্রিং কম্পারিজনের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটটা ইউজ করবেন, আর যখন আপনারা নর্মাল ভ্যালুর কম্পারিজন করবেন তখন এই ডাবল ব্র্যাকেটটা ইউজ করবেন। এটা ইজি। ঠিক আছে। এখন আমি যদি চাই যে আমার যে রেজাল্টটা আসছে, রেজাল্টগুলা যে আসতেছে, এগুলি আমি হিস্ট্রিগুলা একটা ফাইলের মধ্যে সেভ করে রাখতে চাই। ঠিক আছে। রেজাল্টটা আমি একটা ফাইলের ভিতরে সেভ করে রাখতে চাই। এটা কিভাবে করতে পারি বলেন তো? আমরা ইয়াতে তো দেখছি ফাইলে কিভাবে সেভ করে রাখতে পারি। এই জিনিসটা কি? না, 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 আমি বলতেছি যে রেজাল্টটা আমি ধরেন ফাইলে সেভ করে রাখতে চাই। ঠিক আছে। এখন এই ফাইলে কিভাবে আমি জিনিসটাকে সেভ করব, আমি এটা বলতেছি। যেমন আমার এখান থেকে একটা রেজাল্ট আসতেছে না, আমি এগুলি প্রিন্ট করতেছি। ধরেন আমি এত বাজেভাবে আনঅপটিমাইজড ওয়েতে করছি, এখানে ইকো না দিয়ে আমি লাস্টে ইকো রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট এমন কিছু যদি আমি রাখি, তাহলে আমি ধরেন 5, 3, 2, 2 নাম্বার না, সরি, আমি প্লাস করতে চাচ্ছি দ্য রেজাল্ট ইকুয়াল টু 8। এখন আমি এই জিনিসটা একটা ফাইলের ভিতরে সেভ করতে চাচ্ছি, তাহলে এই জিনিসটা আমি কিভাবে করব বলেন তো? টাচ দিয়ে তো আমি ফাইল ক্রিয়েট করতেছি, বাট আমি চাচ্ছি যে আমি ইয়াটা ক্রিয়েট করব, কি বলে জানি, আমি যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটা ধরেন আমার এইখানে কি কি আছে, আমি এলএস দেই, এলএস আমার কাছে 10 মানে 10 দিয়ে কি ক্রিয়েট করা আছে, বাট লেট মি চেক। এটা কখন ক্রিয়েট হয়েছে? ডিলিট। সো আমার এখানে কোনো ফাইল নাই। ধরেন আমি একটা ফাইল, যে ফাইলের নাম হলো result.txt, এই ফাইলের মধ্যে আমি ডেটাটা সেভ করে রাখতে যাচ্ছি। ঠিক আছে। তাহলে এটা কিভাবে করব? কি আচ্ছা, না, না, কপি দিয়ে না। মনে আছে আমরা একটা জিনিস পড়ছিলাম, গ্রেটার গ্রেটার দেন সাইন, এই সাইনটা পড়ছিলাম, মনে আছে? এটা কি করে? এই জিনিসটার কাজ কি? এই জিনিসটার কাজ হলো যে আমরা এইটুক থেকে যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটা একটা ফাইলের ভিতরে আমরা সেভ করে রাখতে পারি। ধরেন আমি নাম দিলাম result.txt। ঠিক আছে। ডাবল দেওয়া মানে অ্যাপেন্ড, একটা দেওয়া মানে হলো ওভাররাইট। সো আমি অ্যাপেন্ড করব। সো আমি যদি রান দেই 5, 3, আমি প্লাস করতে যাচ্ছি, এন্টার ইউর চয়েস। হ্যাঁ, তাহলে দেখেন আমার এখানে রেজাল্টটা প্রিন্ট হচ্ছে না, কারণ কি? আমি আসলে একো করতে চাচ্ছি না, মেইনলি আমি চাচ্ছি হলে এই রেজাল্টটা আমি result.txt তে সেভ করতে। সো result.txt আমার ক্রিয়েট হয়ে গেছে এবং এটার মধ্যে জিনিসটা চলে আসছে। ঠিক আছে। বুঝতে পারছেন? আমি যদি আমি যদি আবার আবার রান করি, আবার কি হইলো? ক্লিয়ার, ক্লিয়ার। হ্যাঁ, আমি যদি আবার জিনিসটাকে রান করি, তাহলে আমি দিলাম এবার 10, আর ভুল করছি, 10 আর 5, এরপর আমি ডিভিশন দিলাম, তাহলে এখন এটাও আমার ওকে হয়ে গেছে। এখন আমি যদি আবার এখানে যাই result.txt, তাহলে দেখেন আমার পরের রেজাল্টটাও সেভ করতেছে। ঠিক আছে। বুঝা গেল?
এখন আমরা এই জিনিসটা এখানে আমরা একটু আরেকটু অপটিমাইজড ওয়েতে কাজটা করতে পারি, লাইক হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন স্যার। হ্যাঁ, বুঝি নাই। হুম। আচ্ছা, মানে আপনি লাইন নাম্বার দিয়ে সেভ করতে চাচ্ছেন? দেখি দেখি, এরকম করি, এরকম করলে হয় নাকি একটু দেখি। তো যদি আমি গো দেই, টেস্ট ডট এসএইচ 5 3 প্লাস করতে চাচ্ছি, হইল। এরপর ধরেন আরেকটা আমি ইনপুট ইয়া করে যাই, 10, আরে ধুর, 10, আবার ভুল করছি, 10 5, আর হলো আপনি এন্টার দিলাম, এন্টার চয়েসে আমি দিলাম হলো গুণ। সো এটাও হলো। এবার আমি যাই, লাইন নাম্বার সহ তো সেভ হওয়ার কথা এনএল। একটু দাঁড়ান, ক্যাট রেজাল্ট ডট টিএক্সটি। ওকে, এটুকের উপর যদি আমি এনএল চালাই, লাইন নাম্বার আসার কথা, তো এখানে লাইন নাম্বার আসতেছে না কেন? কই গেল? এখানে তো আমার লাইন নাম্বার সহ তাহলে সেভ হওয়ার কথা, এনএল। একটু দাঁড়ান, হ্যাঁ, তো এটাতেই সেভ হয়ে যাবে, মানে এটাতেই কাজ করে ফেলার কথা। এনএলই তো সেভ হওয়ার কথা। ওয়েট, তাহলে আমরা এই জিনিসটা এভাবে করি। একর জায়গায় আমরা যদি ক্যাট ইউজ করি, ক্যাট এই জিনিসটা করি, তাহলে আমার কি আসতেছে, লেটস সি। টেস্ট 5 3, আমি নিব প্লাস, এইটা তাহলে ক্যাট শেষ শো করবেন না। এনএল দিয়েই তো হয়ে যাওয়ার কথা, এখন এনএল এ কাজ করতেছে না কেন? কিন্তু 15 আসতেছে। কাউন্ট ভেরিয়েবল দিয়ে আপনি কাজ করবেন তখন যদি ওইটার মেমোরিটা আপনি সেভ করে রাখতে পারেন। এখন প্রত্যেকবার তো আবার ফাইল রান করলে তো মেমোরি রিসেট হয়ে যায় না, তো কাউন্ট দিয়ে তো হবে না। ইয়াপ, এই জন্য আমি এনএলটা অ্যাপেন্ডের আগে, টেক্সট অ্যাপেন্ড করার মানে আপনি কি বলতেছেন যে একো রেজাল্ট, তারপরে কি বলতেছেন? এনএল ও পাইপলাইন দিয়ে যদি আমি এনএল দিই, এরপর এটাকে আমি এটা দিয়ে তারপরে হলো ইয়া রেজাল্ট ডট টিএক্সটি, এটা দিলে হয়। তো হওয়ার কথা দেখি।
5 3 আমি এটা ডিভাইড করতেছি। ওকে, লেটস চেক। তো হওয়ার কথা না। হ্যাঁ, মানে আপনি এভাবে। ওকে, লেটস চেক। 5 3। হ্যাঁ, এটা এখন আমি যদি যাই রেজাল্ট। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ এররটা সলভ করার জন্য। কি করতেছে, তো রেজাল্ট আসতেছে, ওইটা লাইন নাম্বার অ্যাড করে দেন অ্যাড করা হচ্ছে। সো আমি যদি পরে অ্যাড করি, সমস্যা কি হইতেছিল, আমি তো ওই পোর্শনেরই লাইন নাম্বার আমি চাইতেছিলাম। সো এর পরে যদি আমি অ্যাড করি, আরো যদি আমি অ্যাড করি, তাহলে তো প্রত্যেকবার ওয়ানই আসার কথা। 10 10 3 গুণ, এই তো দেখেন, তাহলে প্রত্যেকবার ওয়ান আসবে। বুঝতে পারছেন ইররটা? এখানে তো সে একটা লাইনই পাচ্ছে, এই কাজ করলে সে একটা লাইনই তো পাচ্ছে, কিন্তু আমি তো একটা লাইনের উপর কাজ করতে চাইতেছি না, আমার তো পরের লাইনটারও আমার হিসাব করতে হবে, তাই না? ও ওয়েট, এভাবে করা যাবে। লেটস সি, আশা করি এটা কাজ করবে। আমরা এটা করে দিল হলো রেজাল্ট ডট টিএক্সটি। ওকে, রেজাল্ট ডট টিএক্সটি যদি দেই, এরপর আমরা এনএল রেজাল্ট ডট টিএক্সটি করব। রেজাল্ট ডট টিএক্সটি এটার উপরে চালাবো। তাহলে যদি চালাই, ওইটা আমি অ্যাপেন্ড করব রেজাল্ট ডট টিএক্সটির উপর। লেটস সি কাজ করে নাকি। কাজই তো হইতেছে না। এটা এটার মতো থাকতে দিই। এটা আসলো এখন। তাহলে এটা আমাকে শো করতেছে, এটার উপরে যদি আমি এনএল চালাই, এটা শো করতেছে। এই কাজটা কেন করতেছে না?
5 3 মাইনাস, এটা হইতেছে না। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে একটু আমি পরে বের করে দেখানোর চেষ্টা করব না। ওকে, শুধু শুধু এটা টাইম ওয়েস্ট করলাম, মাই ব্যাড। আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা চেক করতে পারেন, এখানে যদি আমরা এরকম অ্যাপেন্ড দেই তাহলে কিন্তু অটোমেটিকলি আমার ফাইলটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। একটা জিনিস কিন্তু আপনারা চাইলে চেক করতে পারেন যে এই ফাইলটা কি আসলে আমার ডিরেক্টরিতে এখন এক্সিস্ট করতেছে নাকি এক্সিস্ট করতেছে না। এই জিনিসটাও কিন্তু আপনারা চাইলে চেক করতে পারেন। কিভাবে? এই ইফ এলস এর মাধ্যমে। ইফ এলস এর মাধ্যমে কিভাবে আপনি ডিরেক্টরি আছে কি বা একটা ফাইল আছে কি নাই এই জিনিসটা চেক করবেন। ধরেন আমি আমার ফাইলের নাম দিলাম হলো, যে ফাইলকে আমি সার্চ করব ওই ফাইল 1, ওইটার নাম দিলাম হলো আমি এরকম যে result.txt। ফাইলটার নাম দিলাম হলো আমি result.txt। এখন এই ফাইলটা কি আছে নাকি নাই এই জিনিসটা আমি বের করতে যাচ্ছি। ইফ ইফ দেন আমার ইফের ভিতরে স্পেস দিয়ে -f দিতে হবে, যেহেতু আমি ফাইল সার্চ করতে চাচ্ছি এটার জন্য -f, এরপর স্পেস দিয়ে আমাকে দিতে হবে হলো ফাইলের নামটা। ফাইলের নাম হলো result.txt, যেটা আমি ফাইল 1 এ সেভ করে রাখছি, সো ফাইল 1। ঠিক আছে, এটা দিয়ে বোঝায় হলো যে আমার এই ফাইলটা এক্সিস্ট করতেছে কি করতেছে না। দেন যদি ফাইলটা এক্সিস্ট করে তাহলে আমরা লিখে দিই echo exist। এটা এই ফোল্ডারে চেক করতেছে, এই test.sh যে ফোল্ডারটাই আছে এই ফোল্ডারটা এই ফোল্ডারে চেক করতেছে এখানে আছে নাকি। হ্যাঁ, সো ঠিক আছে, ফাইল আছে নাকি। যদি থাকে তো হলো, যদি এলস হয় যে নাই সেই ক্ষেত্রে কি করবে, echo ফাইল doesn't exist, doesn't exist। ঠিক আছে, সো এই পর্যন্ত আমি দেখি এখন এই জিনিসটা আমার এক্সিস্ট করে কি করে না, আমি এই জিনিসটা বের করার চেষ্টা করি। আচ্ছা এখানে তো আমার শুধু শুধু এই কাজগুলি হইতেছে তাইলে। আচ্ছা ঠিক আছে, তো আমি যদি এটাকে রান করি আমার অ্যাজ ইউজুয়াল এই জিনিসগুলোকে রান করে নিতে হবে। তারপরে প্লাস দিলাম সামথিং, দ্য ফাইল ডাজন্ট এক্সিস্ট। ঠিক আছে, এখন ফাইলটা এক্সিস্ট করে না, সো আমি এখন চাইতেছি যদি ফাইলটা এক্সিস্ট না করে তাহলে এই ফাইলটা আমি বানাই নিব। তাহলে সেই ক্ষেত্রে আমি দিব টাচ, টাচের পর আমার ফাইলটা বানাতে হবে যেহেতু, সো আমি ফাইলের নাম হলো ফাইল 1। তাহলে এই নামের আমার ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমি চাইলে এটার ভিতরে লেখাটা অ্যাপেন্ড করে দিব। ঠিক আছে, মানে আমি যে রেজাল্টটা পাবো এখান থেকে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা আমি অ্যাপেন্ড মানে ওই ফাইলে আমি ইনসার্ট করে দিব। ঠিক আছে, সো আমি লিখি এখানে যে আমার যে রেজাল্ট আসছিল echo result equal to রেজাল্ট, এই লেখাটা আমি ফাইল 1 এ, আর যদি এক্সিস্ট করে তাও আমি জিনিসটা এখানে পাঠাই দেব। ঠিক আছে, এখন আমি দেখি কাজটা কেমন হয়। 5 3 প্লাস দিলাম, ফাইল ডাজন্ট এক্সিস্ট। আচ্ছা আমি এখানে ক্রিয়েটেড লেখাটা, তাহলে দেখেন ফাইল ডাজন্ট এক্সিস্ট মানে সে এখানে গেছে, তারপরে কি করছে সে ফাইল ক্রিয়েট করছে এবং এটার ভিতরে আমার রেজাল্টটা অ্যাপেন্ড করে দিছে। সো দেখি ফাইল দেখেন ক্রিয়েট হয়ে গেছে এবং রেজাল্টটা আমার অ্যাপেন্ড হয়ে গেছে। আমি যদি এখন হয়ে গেল, আমি যদি এখন আবার এই জিনিসটা রান করি এবার দেখাবে ফাইল এক্সিস্টস। 10 3 গুণ দিলাম, তাহলে ফাইল এক্সিস্টস। সো এখন ফাইল এক্সিস্ট কারণ অলরেডি ফাইলটা আমি ক্রিয়েট করে ফেলেছি। সো এখন আমি যদি আমি যদি রেজাল্টের মধ্যে যাই তাহলে দেখেন পরের রেজাল্টটাও আমার অ্যাপেন্ড হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন এখানকার কাজটা, এটুকের কাজটা বোঝা গেছে। ওকে।
ঠিক আছে, এটা এটা বোঝা গেলে খুবই ভালো। এখন তাহলে আমরা এই জিনিসটা একটু করি, কমেন্ট আউট করি। একবারে কমেন্ট আউট করা যায় না তো। ভিএস কোডে যায়, ভিএস কোডে যায়, ভিএস কোডে যায়। হ্যাঁ তানভীর বলেন। আজকের মতো শেষ করে দিলে ভালো হয় স্যার, পড়া বাকি আছে, আরো পড়তে হবে। ইয়েস, আরো পড়তে হবে স্যার। আজকের ক্লাসটা লেন্দি হবে, এটা তো একটু বলেই নিছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে। এই এই গেল আপনাদের কোন পার্ট পর্যন্ত গেল? ফাইলের আর হলো ইফ এলস কন্ডিশনের পার্ট পর্যন্ত। এখন যেটা দেখবো সেটা হলো লুপ। যাও যাও। আচ্ছা, এখন দেখবো হলো আমরা লুপের পার্ট। ধরেন আমার লুপ আছে হলো একটা, মানে একটা অ্যারে আছে হলো নেম নামের একটা অ্যারে আছে, যেটার মধ্যে হলো আমার মাল্টিপল ভ্যালু সেভ করা আছে। আহ, রাকিব, সজীব, সুমন, আহ, তাহসান, এরকম আমার একটা অ্যারের মধ্যে মাল্টিপল ভ্যালু সেভ করা আছে। এখন এই জিনিসগুলোকে আমি লুপের মাধ্যমে প্রিন্ট করে দেখতে যাচ্ছি। ঠিক আছে, এই জিনিসটাকে আমি লুপের মাধ্যমে প্রিন্ট করে দেখতে চাচ্ছি। সো এই জিনিসটা আমি দেখবো কিভাবে, যে এটা একটু দেখি। আচ্ছা, এই জিনিসটা দেখানোর আগে আরেকটা জিনিস দেখাই, যে ধরেন আমি নর্মাল লুপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, এই জিনিসটা কিভাবে করব? সো আমরা ফর লুপ যদি ইউজ করি, আমাদের সিনট্যাক্স মাল্টিপল আছে, এর মধ্যে একটা সিনট্যাক্স হলো এটা, ডাবল ব্র্যাকেটের সিনট্যাক্স। সেখানে আমরা ধরেন i ইকুয়াল টু 1, সরি এখানে তো মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না, i ইকুয়াল টু 1, দেন এই কন্ডিশন শেষ, দেন i লেস দেন, আমার লেস দেন ইকুয়াল আমি 10 দিলাম, এরপরে দিলাম হলো i প্লাস প্লাস। ঠিক আছে, এটা আমার নর্মাল সি প্রোগ্রামিং এর যে লুপটা আছে ওইরকম লুপ আর কি। এটা হলো, এখানে আমরা ব্র্যাকেট ইউজ করতে পারবো না, মানে আমরা যে সি প্রোগ্রামিং এ ব্র্যাকেট গুলো ইউজ করতাম না, এই জিনিসটা ইউজ করতে পারবো না। সো আমাদের লুপের স্টার্টিং আর এন্ডিং তাহলে আমরা বুঝাবো কিভাবে? লুপের স্টার্টিং আর এন্ডিং বুঝাইতে আমরা ইউজ করব ডু এবং ডান। ঠিক আছে, ব্র্যাকেটের জায়গায় জাস্ট আমরা ইউজ করব হলো ডু এবং ডান। এরপর আমরা জাস্ট একো একো আই যদি প্রিন্ট করি, তাহলেই আমাকে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দেখানোর কথা। এখন আমি যদি যাই, তাহলে দেখেন 1 থেকে 10 পর্যন্ত সে আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। ঠিক আছে, সো এখন আমি যদি হ্যাঁ হ্যাঁ বলেন। এই তো ডু আর ডান, ডু আর ডান, ডু দিয়ে স্টার্টিং, ডান দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ডু এ দিয়ে স্টার্টিং, ডান দিয়ে শেষ। আচ্ছা, এরপর আমাকে যদি বলে যে 1 থেকে 10-এর সামেশন, মানে ওভারঅল সামেশন প্রিন্ট করে দেখাইতে আর কি, সেক্ষেত্রে কি করব? তাহলে আমরা একটা ভ্যালু রাখলাম সাম ইকুয়াল টু, ইনিশিয়ালি আমি বলে দিলাম 0, আর এখানে এসে আমরা কি করব? সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এই কাজটা করে লাস্টে কি এই কাজটা করব। তাহলে আমি যদি রান দেই, তাহলে আমাকে সামটা প্রিন্ট করে দেখাচ্ছে। ঠিক আছে, হুম বলেন। হুম, হ্যালো।
বুঝি নাই আপনার কথা কেটে গেছে, আমার আমার নেটের প্রবলেম আর কি। হ্যাঁ, আরেকবার বলেন তো। ওয়ান টু মানে পাশাপাশি এটা করতে পারার কথা। এটা করতে পারার কথা, সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে, ধরেন আমি এখানে একো একো আগের বার প্রিন্ট দিছিলাম কি এভাবে দিছিলাম, রাইট? সো এভাবে আমরা তখন প্রিন্ট দিতে পারবো না। আমরা তখন প্রিন্ট দিতে হবে কাইন্ড অফ এরকম, মাইনাস এন, এই জিনিসটা বলতে হবে, এরপর আই স্পেস এরকম দিতে হবে। তো এরকম যদি দেই তাহলে পাশাপাশি প্রিন্ট হইতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এটাই তো হয়েছে না? ওকে, ঠিক আছে। ইয়াপ। ওকে, সরি, এটা না, এটা হলো আমার সামেশন প্রিন্ট করার কথাটা। ওকে, ঠিক আছে। এখন হলো আমরা আসি হলো তাহলে পরের পার্টে, যে এই জিনিসটা আমি সরাই দেই। ওকে, সো এখন আমরা চাচ্ছি যে এই নেম নামের যে অ্যারেটা আছে এটার মধ্যে মাল্টিপল, মানে মাল্টিপল ভ্যালু আমার শো করা আছে। কি কি আছে? রাকিব আছে, সজীব আছে, সুমন আছে, তাহসান আছে। এখন আমি এই ভ্যালুগুলোকে এক এক করে প্রিন্ট করে দেখাতে চাচ্ছি। তাহলে আমি এখন এই কাজটা করব কিভাবে? সো আমরা একটু আগে একটা অ্যারের লেন্থ কিভাবে বের করতে হয় এই জিনিসটা দেখছি। কিভাবে করা যায়? যে আমরা লেন্থ দিলাম ইকুয়াল টু, তারপর আমাদের কি করতে হবে? ডলার সাইন, দেন হ্যাশ, কার মাইকন, সজীবের মনে হয় মাইকন ছিল। ওকে, সো এখানে ডলার সাইন দিতে হবে। ডলার সাইন দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেটের পর হ্যাশ দিয়ে আমার অ্যারের নামটা লিখতে হবে, নেম। এরপর হলো আমাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যাট দ্য রেট দিতে হবে। তাহলে এতে করে আমি হলো অ্যারের লেন্থটা পেয়ে গেলাম। সো দেখি লেন্থটা ঠিক মতো পাইছি নাকি। একো লেন, এটা যদি আমি প্রিন্ট করি তাহলে লেন্থ হলো 4। সো ঠিক মতো আমি লেন্থটা পেয়েছি। সো এখন আমাকে যে কাজটা করতে হবে, এটা বাদ দিলাম, বাদ না, আমি এটাকে কমেন্ট আউট করে দিই, বেস্ট হবে। বাদ দিলাম। এখন আমাকে তাহলে এই, যদি এই জিনিসগুলো আমি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে ইয়া কি করতে হবে? মানে এখানে আমার কন্ডিশনের মধ্যে কি চেঞ্জ আনতে হবে বলেন তো? মানে এই কন্ডিশনে মানে আমার ফর লুপের কন্ডিশনে কি চেঞ্জ আসবে আমি এটা বলছি। না না না, মানে আমার এটা আগে লেন্থ পর্যন্ত চালাতে হবে না এই জিনিসটা। লেন, আরে, আর এটা হলো আমার 0। ঠিক আছে, তাহলে এই কাজটা হবে। দাঁড়াও। আচ্ছা, তো কি বলতেছিলাম? হ্যাঁ, সো আই ইকুয়ালটা তো তাহলে আমার লেন্থ এত পর্যন্ত, মানে 0 থেকে 4-এর আগ পর্যন্ত সে চলতে থাকবে। এটা হলো আমার কাহিনী। এখন এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, এরপর আমাকে কি প্রিন্ট করতে হবে? একো একো, দেন আমাদেরকে কি করতে হবে? ডলার সাইন নেম, এরপর হলো ইন্ডেক্স কত, আই, এই জিনিসটা দিতে হবে। ডলার সাইন ইন্ডেক্স, এটাই তো আসার কথা। লেটস সি হয় নাকি। সো লেন্থ হলো এত, এবং আমার প্রত্যেকটা যে ভ্যালু আছে এই ভ্যালুগুলো হলো এত। ঠিক আছে।
বুঝতে পারছেন লুপটা কিভাবে কাজ করছে? আচ্ছা ঠিক আছে, এখন লুপের কাজ এভাবে করা যায়। আবার আমরা চাইলে ফর ইচ লুপ দিয়েও কিন্তু কাজ করতে পারি। ফর ইচ লুপ দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। কিভাবে ফর ইচ লুপ দিয়ে আমরা কাজ করতে পারি, আমি এটা আপাতত মুছে দিই, কমেন্ট আউট করে দিই। সো আমরা এই সিমিলার কাজটাই জাস্ট হলো এবার ফর ইচ লুপ দিয়ে করব। ফর আই ইন, এখন আমি কোন মানে অ্যারের উপর কাজটা করতে যাচ্ছি সেই অ্যারেটাকে আমার ডিফাইন করতে হবে। সো ওইটা আমি ডিফাইন করব এই থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা ডলার, দেন অ্যারের নাম দেওয়ার আগে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপরে নাম, এরপর অ্যাট দ্য রেট। সো এই লাইন দিয়ে যে জিনিসটা বোঝাচ্ছে, আই দিয়ে আমি পুরো লুপটাকে ট্রাভার্স করব। এখন এই অ্যাট দ্য রেট দিয়ে বোঝাচ্ছে হলো অল, মানে আমার ভিতরে থাকা, মানে ওই অ্যারের ভিতরে থাকা সবগুলো এলিমেন্টকে আমি ট্রাভার্স করব। এরপর জাস্ট নরমালি ডু ডান, আর ইন বিটুইন আমরা হলো আমাদের মেইন কাজ যেটা ওইটা করব, একো ডলার ডলার, দেন হলো নেম, আর হলো আই, সরি নেম আই লাগবে না, তো এখানে তো আমরা আই দিয়ে ট্রাভার্স করতেছি, মাই ব্যাড। সো এখানে আমরা জাস্ট আই দিব, ঠিক আছে? তাহলে আমি যদি কো দেই, সো আমাকে জাস্ট এই জিনিসটা প্রিন্ট করে দেখাতে। ফর ইচ লুপটা কিভাবে কাজ করে জানেন তো, যে এই আই এর মধ্যে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে মেইনলি লোড করি। সো আমরা জাস্ট আই কে প্রিন্ট করতেছি, এভাবে আমার ইন্ডেক্স সহ এইভাবে প্রিন্ট করতেছি না, এখানে আই এর মধ্যে ভ্যালু যাচ্ছে, ইন্ডেক্স না, ঠিক আছে? না না, ইন্ডেক্সটা না, ভ্যালু প্রিন্ট হবে। মানে আমরা যদি এইভাবে লুপটা চালাই, এই লুপটা যদি চালাই, এই লুপটা যদি চালাই, তাহলে এই লুপে মেইনলি কাজ কি হচ্ছে? এই লুপে কাজ হচ্ছে হলো যে আই এর মধ্যে আমরা ইন্ডেক্সটাকে ধরতেছি, আর আমরা অ্যারের গুলাকে ইন্ডেক্স দিয়ে কল করে ভ্যালু প্রিন্ট করতেছি, রাইট? এটা তো বুঝি। আর ফর ইচ লুপে আমরা কি করি? ফর ইচ লুপে হলো আমরা ইন্ডেক্স ধরি না, আমরা হলো মেইনলি এই অ্যারের ভিতরে থাকা প্রত্যেকটা এলিমেন্টকে এক একটা আইটারেশনে এলিমেন্ট গুলাকে আই এর ভিতরে লোড করি, ঠিক আছে? তার মানে কি, আই এর ভিতরে যদি আমি ভ্যালু লোড করি, তাহলে কি শুধু আমার আই প্রিন্ট করলেই হবে না? এটাই করছি আর কি, ফর ইচ লুপে তো এভাবেই কাজ করে। ফর ইচ লুপে তো আমার ইন্ডেক্সের কোনো কাজ নেই, ফর ইচ লুপে হলো আমার এই ভ্যালুটা হলো আমার এই পুরা অ্যারেকে ট্রাভার্স করে, এবং ট্রাভার্স প্রত্যেক আইটারেশনে একটা করে ভ্যালু আই এর ভিতরে ইনসার্ট করা হয়, এটাই, ঠিক আছে? সো এটা গেল আমার ফর ইচ লুপের পার্ট। ওকে, হ্যাঁ হ্যাঁ বলেন। ওকে ঠিক আছে, আজকের মতো তাহলে ছুটি দিয়ে দিতেছি। ঠিক আছে, ছুটি দিয়ে দিতেছি এবার। ও আচ্ছা আচ্ছা, ওকে 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 ঠিক আছে। আজকে আজ আরে হ্যাঁ হ্যাঁ, মানে আজকে একটু বেশি লেন্দি করছি, কারণ ওই সামনের একসাথে দুইটা সেকশনে নিতেছি, তো একটু বেশি দেখাই দিতে চাইছিলাম। ওকে নো প্রবলেম। তাহলে একটু দাঁড়ান, আমি একটু আগে রেকর্ডিংটা অফ করি।